পাহাড়ি অঞ্চলের মাটিতে এই যে রক মিলন খেলাম দুইটা প্রজাতির, স্বাদটা অসাধারণ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি। এটাই হচ্ছে কক্সবাজারের পেকুয়া হচ্ছে একটা কৃষি প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা এসেছিলাম। আজকে হচ্ছে আমাদের আসার কারণ কয়েকটা রয়েছে, সেগুলো নিয়ে কথা হবে। এই যে দেখুন, সাম্যম ধরে আছে, মোটামুটি অনেক কিছুই আছে, দেখাবো আপনাদের ধীরে ধীরে। মিষ্টি ভালো, কিন্তু কতগুলো মিষ্টি হয় কতগুলো মিষ্টি হয় না। মিষ্টি ভালো, কিন্তু টেস্ট একটু কিরম লাগবে। এটা হচ্ছে গাছে ধরে আছে রক মেলন বা সামাম ফল, আর আমার হাতে রয়েছে এটা হচ্ছে কাটা অংশ। জীবনে ফার্স্ট টাইম হচ্ছে একদম ক্ষেত থেকে তুলেই কেটে খাওয়ার একটা সৌভাগ্য হচ্ছে। বিসমিল্লাহ একটু বলে একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। অন্যরকম একটা স্বাদ, আলহামদুলিল্লাহ। তুমি তো খেয়েছো, তোমার কাছে কিরকম লেগেছে? ভালো। মিষ্টি কুমড়ো পেঁপে মাঝামাঝি। এটা হচ্ছে ওই যে আমরা বাঙি খাই, বাঙির স্বাদ, ভিতরে একটু বেশি মিষ্টি আছে আর। বলেন, স্বাদ বলেন কেমন? পাহাড়ি অঞ্চলের মাটিতে এই যে রক মিলন খেলাম দুইটা প্রজাতির, স্বাদটা অসাধারণ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের উত্তর অঞ্চলের রক মিলনও খেয়েছি, কয়েক গুণ বেশি টেস্টি, এবং এটার পার্থক্য আমরা আপনাদেরকে হয়তো জানাবো চ্যানেলের মাধ্যমে বিস্তারিত। তবে দেখেন কালার এবং শেপ মানে খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা গৌরবের বিষয়, এবং কৃষি উদ্যোক্তা যারা এসেছে এই সেক্টরে, এটি চাষ করে আমাদের দেশে এই যে ফলের ঘাটতিটা পূরণ করতেছে, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। আচ্ছা, কত পিস খাইতে পারবেন বলে মনে হয়? আমি তো খাইছি অলরেডি 2 পিস খেয়েছি, আরো খাচ্ছি। দেখি কতটুকু পারি। এই এলাকার যে গাছগাছালি লতা পাতা আছে, খেয়ে দেখি সবগুলোর স্বাদ কেমন, তাহলে দর্শকদের জানাতে পারবো। আচ্ছা, এই যে দর্শক দেখেন, পুরো একটা প্লেট সাবার করে ফেলছে আমাদের হচ্ছে তোফাজ্জল হোসেন ভাই। হ্যাঁ, তো মানে টার্গেট তো আছে সব শেষ করার নাকি? সব শেষ করেছি। আচ্ছা, আগেরটা চাইতে এটার স্বাদ ভালো। কেন জানি ভালো লাগলো। শুধু বসাই দিলে হয়ে যায়। হ্যাঁ, শুধু বসাই দিলে হয়ে যায়। অনেক আছে তো কেন, তাই নাকি? এটা এই যে পানি অপচয় হচ্ছে তো। এটা কি মিষ্টি পানি? হ্যাঁ, খাবার পানি। হ্যাঁ, ওগুলার চাইতে সুস্বাদু আরো। তাই নাকি? কলেজ চাইতে। হ্যাঁ, দেখি তো। ঠান্ডা দেয় না। দর্শক, আজকে একটা ব্যতিক্রম জিনিস দেখলাম আমি। এটা নাকি কোনো মোটর নাই, কিচ্ছু নাই, জাস্ট এটা গেড়ে দিলেই এভাবে পানি উঠে। পানিটা কেমন মিষ্টি দেখি তো। বিসমিল্লাহ। কলেজ চাইতে সুস্বাদু। সুস্বাদু, আয়রন আছে একটু। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা পানিটা সবসময় চলতেছেই। 24 ঘন্টায় চলে। 24 ঘন্টায় বন্ধ করা যায় না। বন্ধ করা যায় না? এইখান থেকে কোনো বন্ধ করা এভাবে করা যাবে না? করা যাবে না, সিস্টেমই নেই। পানির অপচয় হচ্ছে না? অপচয় হচ্ছে। হ্যাঁ, অপচয় হচ্ছে আর কক্সবাজারে কোথায় জানো এটা? পেকুয়াতে বসে বিরিয়ানি খাচ্ছি, চিকেন বিরিয়ানি। দুইটা টিম আছে, উদ্যোক্তার খোঁজে সাফল্য কথা। আর এটা হচ্ছে বীজ পাতা, শশা পিঠা। অনেক মেসেজ আসতেছে না।